কাকুটা খুব ভালো, চলে আসবে কাকুর কাছে, খেতে দুটো করেই ফাও দেবে, দুটো করে দেবে, চারটে করে ফাও দেবে, চলে আসবে। মানে ক্যামেরা ধরার লোক ঠিক না, দেখো ক্যামেরাটাকে ধরছে আমার, দেখা এরকম করে ক্যামেরা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কিউটিউবরি চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। জানি তোমরা বলবে ঘরটাও অনেক চেঞ্জ লাগছে, সবকিছু চেঞ্জ। হ্যাঁ, সবকিছুই লাগছে, মানুষের অনেক রকম অনেকভাবে অনেক কিছু পরিস্থিতি হয়, সেটা তোমাদের সবকিছু আস্তে আস্তে শেয়ার করব আর সব জানতে পারবে। আর জানি অনেক দিন পর আমি ব্লগ দিয়েছি, আর ব্লগটা কোথা থেকে চালু করছি সেটা বলি। আমি আমার দাদার বাড়িতে আছি, দাদার বাড়ি থেকে চালু করছি। এখন বাজে রাত্রি, দেখে নাও কটা বাজে, 9:10 বাজে। আমাদের এখন হঠাৎ ইচ্ছা হয়েছে ঘুরতে যাবো। অ্যাকচুয়ালি আমার দুদিন ধরে খুব মনটা খারাপ, কালকে থেকে মানে প্রচুর বলতে গেলে, কালকে থেকে আমাকে ঘুরতে নিয়ে যায়নি বলে আমি দাদার সাথে খুব রাগারাগি হয়েছে, দাদার সাথে কথা বলিনি কালকে থেকে। তা আজকে হঠাৎ দাদা কাছ থেকে এসে বলছে চল ঘুরতে বেরাবো। তা কোথায় জানি না বেরাবো, চা খেয়েও চলে আসতে পারি বাইরে গিয়ে, ঘরেই মাত্র চা খেয়েছি, কিন্তু আবার বেরাচ্ছি, তা তবু একটু তো বেরোতে পারবো। আর আজকের ওয়েদারটা এত ভালো, তার শোনো তোমাদের জানি যতটা ব্লগ দিই বেশিরভাগ ব্লগে আমার বৃষ্টি হয়, তো সেটাই হয়েছে আজকে, হঠাৎ বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, তা ভালো লাগছে। তা দাদা বলছে চল, এইভাবে তাড়াতাড়ি মানে বেরানোর কথা যেই শুনেছে সবে জামা প্যান্টটা পরেছি, লিপস্টিক পরেছি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি সাজিনি লিপস্টিক ছাড়া। আর ওই যে রেডি হচ্ছে, বলবো না দাদার বউ, বৌদি ফৌদি বলবো না, তোমরা জানো এটা আমার বান্ধবী হয়। তা যাই হোক, হ্যাঁ দাদার বউ মানে বৌদি, কিন্তু আমরা একই বয়সী, আমাদের কোনো ছোট বড় কিছু নেই, বৌদি বলি না, সব দুজনেই আমরা ফ্রেন্ড, আর ছোটবেলার স্কুল ফ্রেন্ড। তোমরা আস্তে আস্তে সবকিছু জানতে পারবে। আর এতদিন ধরে ব্লগ দিচ্ছি না, তার কারণগুলো তোমাদের আস্তে আস্তে বলবো। শুধু একটুখানি এই কথাটাই বলবো, আগে যেরকমভাবে সাপোর্ট করছিলে আরো এইভাবে সাপোর্ট করো। বেরাবো আস্তে আস্তে, চেষ্টা করবো তোমাদেরকে আবার আমি যে ভিডিওগুলো দিচ্ছিলাম, জানি তোমরা অনেকে সাপোর্ট করছিল ওই ভিডিওগুলোতে, ওই ভিডিওগুলো দেওয়ারও চেষ্টা করবো। কারণ এরকম ভাবেই একটা মানে ঝড়ের মধ্যে দিয়ে বলতে পারো যে গেছিলাম, তাই আমি অনেকটাই সবকিছু দিক থেকে একটুখানি চুপচাপ, অনেকটা অন্যরকম হয়ে গেছিলাম। তো সেই জায়গা থেকে আবার তো একটু বেরিয়ে আসতে হবে, কারণ কতদিন এক জায়গায় পড়ে থাকা যায়। তা সেই জন্য ভাবলাম না, আবার ব্লগ চালু করতে হবে। আমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছে যে প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার জন্য, তা প্র্যাঙ্ক ভিডিও দেবো, হ্যাঁ। তবে তোমরা যেরকম বলছো দাদার সাথে রোমান্টিক প্র্যাঙ্ক দাও, সেরকম না, কিন্তু অন্যরকম সব রকম মিশিয়ে তোমাদের প্র্যাঙ্ক দেবো। রোমান্টিক প্র্যাঙ্ক দেবো এটা তো আর বলতে পারছি না আমি, কারণ আমি চেষ্টা করবো তোমাদেরকে এনজয় দেওয়ার জন্য, ইউটিউবে চেষ্টা করতে থাকবো। তা চলো, অনেক কথা বলে ফেলছি, জানি অনেকে এতটা দেখবে না শুনবে না, তবে হ্যাঁ যেহেতু অনেক দিন পর ব্লগ, আশা করি আমার ব্লগটা সবাই দেখবে, জানবে, শুনবে। শুধু একটা কথা বলবো, তোমরা একটুখানি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যেহেতু আমার অনেক দিন পরের ব্লগ এটা। তা চলো, বেরিয়ে গেছি আমরা, অবশেষে দুজনে বেরিয়েছি। আর দাদাকে দেখতে পাচ্ছ না, জানি দাদা রয়েছে ক্লাবে, ওর একটু বন্ধু বান্ধবের সাথে দেখা না করলে হয় না, ওর এটা অভ্যাস, কারণ আমি এখন থাকি তো আমি জানি দাদার কী কী অভ্যাস আছে। কাছ থেকে এসছে, ঘুরতে যাবো, তবুও যেতে হবে ওকে বাইরে। তো বললো আয় আমরা আসছি, দাদার কাছে যাচ্ছি, চলো তারপর দাদার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। হাই গাইস, মারবো কিন্তু এখন। আমি কি কাউকে গালি দিয়েছি? হাই গাইস, আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এর মুখটা রাস্তায় চিনি দিচ্ছি, দেখো যদি কোনো মেয়ে দেখো এর বিবাহিত আছে আগে বলে। এটা হাস্যকর, হাস্যকর। বেরিয়ে গেছি আমরা, দেখি দাদা এখন ভিআইপি দোকানে নিয়ে যায় চা খাওয়াতে আমাকে। তোমরাই ব্লগে দেখবে দাদা আমাদের ঘর থেকে এত সেজে গুজে নিয়ে বের করেছে, কোথায় যাবো আমরা জানি না। চলো দেখা যাক কোথায় যায়, আজকে কিছু খেতে ইচ্ছা করছে, কিছু খেতে মনও চাই, দেখি কোথায় যাই, চলো যাওয়া যাক। তাহলে হিসাব মতো তো রাতে গাড়ি চালাবে ওরকম, এখানে কেউ এত সাজিয়ে দেখেছে, কিন্তু চর্চা ফসলা পরে রাত্রিবেলা বেরিয়েছে। আর দাদা হলো আমাদের ড্রাইভার, আমরা দুজনে সেজে বেরিয়েছি। আমাদেরকে এখন বের করে বলছি কি চল চা খাবি বাড়ি নিয়ে চলে, তাহলে বলো কি বললো, এখন সাজলাম লিপস্টিক করলাম, বলছে এখন চা খাবি নিয়ে চলে। খুব চেনা জায়গা, তোমরাও বলবো না যে চেনো না, আমরা একটা নতুন আড্ডা, এখানে দাদারা ডেলি আড্ডা মারতে আসে। তা কালকে আমি দুদিন আগে বলেছিলাম আজকে যাবো চা খেতে, যাবো তোদের সাথে, তা বলছি সব খাবি নিয়ে আসি, কিন্তু এখানে আমি এসেছি চা খেয়েছি। আর দাদাদের আড্ডাটা নতুন শুনলাম আমি, চলো যাই থাকে দেখো। রাস্তাটা অবশ্যই চেনো আমি জানি, দেখো কোথায় এসছি, দেশবন্ধু পার্ক, সবাই চেনো, ওখানে তার অপোজিটে চা খেতে এসেছি, উত্তরের আড্ডা। এখানে দাদা গেছে চা আনতে, নিয়ে আসুক, চা খাবি বাড়ি নিয়ে চলে যাবে, কিছু বলবো না, এখানে চুপচাপ থাকবো, আবার বাড়ি গিয়ে আবার অশান্তিটা চালু হবে। আমি এখান থেকে চা খেতে খেতে সামনে একটা দোকান দেখতে পেয়েছি,
খেতে ইচ্ছা করলে যা হয়। এই যে নিয়ে নিয়েছি হারিয়ালি কাবাব আর চিজ কাবাব, দেখি টেস্ট করে কিরকম, ফার্স্টবার ট্রাই করবো। এই যে দুটো ট্রাই করে দেখি কিরকম, তারপর যাচ্ছি। বেশি দাম না, খেতে পারবে, 60 টাকা করে নেয়। বেরিয়ে গেছে চা খেয়ে আর ওই কাবাব কাবাব খেয়ে তোমাদেরকে দেখালাম। ভালো না, দাদাদের সাথে ঘুরতে আসা যাবে না। এবার আমরা যখন বেরোবো তখন তোমাদের ব্লগ দেবো। তাই এইটুখানি ঘুরলাম, অনেক রাত হয়ে গেছে। আমরা রাত করেই বেরিয়েছি। আমরা এরকমই অসম্ভবে বাচ্চাগুলোকে ঘরে রেখে বেরিয়ে গেছি আমরা বাইক নিয়ে সবাই মিলে। তা চলে একটুখানি ভাবছি ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছে। দেখি ফুচকার দোকান কোথায় আছে, তোমাদেরকে দেখো আমার ব্লগে সবাই দেখো। হাই করছি আমরা এখন যাচ্ছি করিয়াপুকুর না এটা? হ্যাঁ আপাতত এটা করিয়াপুকুরে আছি। এখান থেকে কিনে যাচ্ছি নবজীবনের কাছ দিয়ে। আমরা বেরোচ্ছি নবজীবনের কাছে রয়েছি, নবজীবন নার্সিং। ওই যে নার্সিং, এখানে আমার মা ভর্তি ছিল, আমার মায়ের অপারেশন। এখানে আমার ঠাম্মা ভর্তি ছিল। এখানে অনেক পুতুল পাওয়া যায় ভালো ভালো, জানো তো? তোমাদেরকে বললাম কেন, তোমরা কেউ যদি আমার ব্লগ দেখো, আমার সাথে দেখা করতে যাও, একটা করে পুতুল কিনে নিয়ে এসে আমাকে গিফট করে দেবে। कौन है ये लोग? कहां से आते हैं? ওয়েদারটা এত ভালো লাগছে, এরকম ওয়েদারে আর গঙ্গার পাড়ে মানে কি ভুল করলাম জানো তো? আমরা যদি জানতাম এখানে আসবো তাহলে এখানে এসে চাটা খেতাম। কত ভালো লাগে এখানে এসে চা খেতে। আর আমরা ওখানে চা খেলাম, যেটা দাদাদের আড্ডার জায়গা, না গেলে আবার হয় না। জানি না ওখানে কাকে রেখে আসে, কাকে দেখার জন্য যায়, ওদের কি ভালো লাগে ওখানে চা খেতে। তাও যদি কোনো মেয়ের দোকান হতো এটা মানা যেত, কোনো মেয়ের দোকান না। আরে মেয়েরা তো আসে, তো মেয়ের দোকান নাই ওখানে, পাশে জানি না পাশে দেশবন্ধু পার্কে জিম আছে। হঠাৎ গেলাম, হঠাৎ বাবার কাছেও মন টানলে একটু বাবার সাথে দেখা করে আসি। চলে আসি, মেয়েরা আসে, আমরা দেখে বুঝতেই পেরে গেছো। একটু ঘুরনার যাচ্ছি, চলো একটু ঘুরে আসি। পুজো তো দেওয়া যাবে না, পুজো দিতে পারবো না, কারণ আগে জানলে তো তাহলে এখানেই আসতাম। এখন দেখো ওই যে রয়েছে, পুজো দেওয়া যাবে না, যাওয়া যাবে না। আবার একটা নতুন লুক নিয়ে চলে আসলাম। পিছনে আছে মনে হয়, ওই যে ওরা আগে কে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আমাদের এরকমই পাগলের মতো ঘোরা, বুঝতে পেরেছি? যখন তখন কোথাও চলে যাই। ভূতনাথ আসলাম কিন্তু পুজো দিলাম না, ঠাকুরের দর্শন করলাম, বাবার দর্শন নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। যাবো না করে যাবো, কত জায়গায় চলো যাওয়া যাক এবার। যাই, কিরকম লাগছে আমাকে একটু জানাবে কিন্তু। নেওয়ার জন্য দাঁড়িয়ে বেড়াতে গিয়ে দেখো এরকম হয় আমাদের সাথে, এরকম করবে আর কাকে হেগেই দেবে। দেখেছিস তো, পুরো ময়ে হয়ে গেছে। দেখেছিস, কারোর গায়ে কিন্তু করলো না, তোর গায়ে করেছে। তাহলে বলছি এখন বাজে রাত্রি 10:20, এখন আমরা সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে। না না বললে খাবি তাই আমি ফটোয় কথা ফুচকা খাই কিন্তু ঘরে নিয়ে আসে। আর এরকম দাঁড়িয়ে ফুচকা খেতে মজাই আলাদা। ফুচকা খেতে দাঁড়িয়ে যাবো। ওকে আসলা বাটি সবাইকে ফুচকা খেতে একটা করে খাওয়া দিয়েছে, আমাদের দুটো করে খাওয়া দিয়েছে। দেখো
কাকুটা খুব ভালো, চলে আসবে কাকুর কাছে খেতে, দুটো করেই ফাও দেবে, দুটো করে দেবে, চারটে করে ফাও দেবে, চলে আসবে সবাই এসে আমার ভিডিওটা দেখিয়ে দেবে, বলবে তুমি ফাও বেশি দুটো করে দাও, দুটো করে দিয়ে দেবে, দুটো না তিনটে দেবে তোমাদেরকে, আমাদেরকে দুটো করে দিয়ে দিয়েছে। মোয়ে মোয়ে ঘোরা কমপ্লিট, বাড়ির সামনে চলে এসেছি, এবার যাবো কই কিছু দোকান নেওয়ার আছে, দোকান নিচ্ছে ওখানে। তা ব্লগটা অনেক বড় করে ফেলেছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাদের এখনো করনি। আর চেষ্টা করছি তোমাদের নতুন নতুন আরও ভিডিও দেওয়ার জন্য, দেখার জন্য থাকো। চলো টাটা বাই বাই।